হাই বন্ধুরা, আমি আজকে হাজির হয়েছি 2003 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারডোম মুভি ডিয়ার ডেভিল নিয়ে, যেটি একটি স্ট্যান্ডঅলোন মুভি। মানে এই মুভির সঙ্গে অন্য কোনো মুভির সম্পর্ক নেই। জানি আপনারা এই কথা শুনে হয়তো আপনাদের মনে প্রশ্নই আসবে, এমসিইউর সাথে এই মুভির কি কোনো সম্পর্ক নেই? এই বিষয় সম্পর্কে আমি মুভির লাস্টে আলোচনা করব। ওকে, ইন্ট্রোডাকশন আর লম্বা না করে চলে যাওয়া যাক মুভির গভীরে। নতুন হলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। শুরুতে আমরা দেখতে পাই এই মুভির মেন চরিত্র ডেয়ারডেভিল গুরুতর আহত অবস্থায় একটি চার্চে উপস্থিত হয়। কিন্তু তার অবস্থা কেন হলো এবং কিভাবে হলো সেটা জানার জন্য সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা জানতে পারি মানে ডেয়ারডেভিল, যার অরিজিনাল নাম ম্যাট ম্যাডক, সে নিউ ইয়র্ক সিটির ছোট্ট একটা শহরে তার বাবার সাথে বসবাস করে। ম্যাটের বাবা জ্যাক একজন প্রাক্তন বক্সার। বর্তমানে সে ওই জীবন থেকে অবসর নিয়ে স্থানীয় ডন এডি ফেলনের হয়ে বিভিন্ন রকম 2 নম্বরী কাজকর্ম করে, যেটা আবার ম্যাটের একদমই পছন্দ না। আর সেই কারণে ম্যাট গিয়ে তার বাবাকে রিকোয়েস্ট করে তার বাবা যেন এই সমস্ত 2 নম্বরী কাজকর্ম ছেড়ে দেয়। যদিও জ্যাক তার ছেলেকে জানায় সে ওই 2 নম্বরী কাজকর্মের সাথে একদমই জড়িত না। বর্তমানে সে একটি কোম্পানিতে কাজ করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ম্যাট ওই কোম্পানিতে উপস্থিত হয়ে দেখতে পায় তার বাবা একজন ব্যক্তির কাছ থেকে জোর জবরদস্তি টাকা আদায় করছে। ফলে রাগে আর ঘৃণায় সে যখন ওই স্থান থেকে পালানোর চেষ্টা করছে, ঠিক তখনই অ্যাক্সিডেন্টালি কিছু তেজস্ক্রিয় পদার্থ বিস্ফোরিত হয়ে ম্যাট আহত হয়ে পড়ে। স্বাভাবিকভাবে তখন তার বাবা তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ডক্টররা তাকে জানিয়ে দেয় সে কখনো আর চোখে দেখবে না। তার দুটো চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কিন্তু ম্যাট তার জ্ঞান ফেরার পর অনুভব করে তার চোখে ব্যান্ডেজ করা থাকলেও তার অন্যান্য এন্ডিওর ক্ষমতা শতগুণ বেড়ে যায়। সে শুধুমাত্র শব্দ শুনে অনুভব করতে পারে তার চারিদিকে কি ঘটছে। মানে একরকম সনিক সুপার ক্ষমতা তার মাঝে চলে আসে, যে ক্ষমতা ব্যবহার করে তিমি মাছ থেকে শুরু করে বিশেষ কিছু চিংড়ি মাছ এবং বানররা তাদের শিকার করে থাকে। যাই হোক, ছেলের এই দুর্ঘটনার পর জ্যাক তার ওই 2 নম্বরই কাজকর্ম ছেড়ে দিয়ে আবারও সে বক্সিংয়ে ফিরে আসে। আগে যেহেতু জ্যাক একজন বিখ্যাত বক্সার ছিল, বর্তমানেও তার জনপ্রিয়তা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি, জ্যাক তার প্রথম জীবনে বক্সিংয়ে এতটাই নাম করেছিল যে সাধারণ মানুষরা তাকে ডেভিল বলে আখ্যায়িত করেছিল। জ্যাক মারডক থেকে, মানে জ্যাক দ্য ডেভিল মারডক। যাই হোক, বর্তমান সময়ে জ্যাক আবার যখন বিখ্যাত হয়ে ওঠে, লোকাল সেই ডন ফ্যালন তার সাথে দেখা করে তাকে জানায় জ্যাক যেন পরবর্তীতে টাকার বিনিময়ে ইচ্ছাকৃতভাবে পরবর্তী ম্যাচ হেরে যায়। কিন্তু জ্যাক তার কথা প্রত্যাখ্যান করে সেই ম্যাচে জ্যাক জয় হয়। কিন্তু পরবর্তীতে ফ্যালনের কিছু হিটম্যান ওই গ্রাউন্ডের বাইরে জ্যাককে হত্যা করে। ম্যাট কিছুক্ষণ পর তার বাবার সামনে উপস্থিত হলে কে বা কারা তার বাবাকে হত্যা করেছে সে বুঝতে পারে না। কোনো তথ্য প্রমাণ না থাকার কারণে তার বাবার হত্যার বিচার সঠিকভাবে সে পায় না। ফলে সেই টাইম থেকেই ম্যাট শপথ নেয় এই শহরের সমস্ত অপরাধীদের সে সঠিক বিচার করবে এবং নিপীড়িত এবং নিঃস্ব মানুষদের পাশে সে দাঁড়াবে। যাই হোক, এরপর ম্যাট তার স্পেশাল পাওয়ার কাজে লাগিয়ে নিজে প্রশিক্ষিত হতে শুরু করে, যাতে করে সে অন্যায়ের বিরুদ্ধে ডাল হয়ে থাকতে পারে। ম্যাট কিছুদিনের মধ্যে তার ক্ষমতাকে এত উচ্চ লেভেলে নিয়ে যায় যে অন্ধ হওয়ার সত্ত্বেও সে নিজেকে সাধারণ মানুষ থেকে এতটাই ফাস্ট করে নেয় যে, যেমন কিছুদিন আগে কিছু ছেলে ম্যাটকে মারলে সে পালিয়ে চলে যেত, সেখানে বর্তমানে অন্ধ হয়েও সে তার ক্ষমতার জোরে তাদেরকে মেরে পালানোর বাধ্য করে। এনিওয়ে, এখান থেকে সিন শিফট হয় বেশ কয়েক বছর পর। আমরা দেখতে পাই ম্যাট প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই শহরে একজন অন্ধ নামকরা আইনজীবী হয়ে উঠেছে। ওই যে তার বাবা মারা যাওয়ার পর সে শপথ নিয়েছিল সমস্ত অপরাধীদের সে শাস্তি দিবে, সেই কাজকে সহজ করার জন্য সে আইনজীবী হয়েছে। আইন অন্ধ হওয়ার কারণে যে সমস্ত অপরাধী মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধ থেকে বেঁচে যায়, ম্যাট তাদের সেই সমস্ত অপরাধের জন্য নিজের আদালতে শাস্তি দেয়। ম্যাট এই শহরের আইনজীবী হওয়ার সাথে সাথে মুখোশধারী একজন সুপারহিরো। উদাহরণ হিসেবে আমরা এখানে দেখতে পাই জোশ নামক একজন ধনী ব্যক্তির বিরুদ্ধে যখন গরিব মহিলা যখন রেপ কেসের
মামলা করে। জশ তখন একজন নামকরা উকিলের সাহায্যে শাস্তির থেকে বেঁচে যায়। ম্যাট ওই নারীর উকিল হয়ে খুব সহজেই বুঝতে পেরে যায় ওই অপরাধী শুধুমাত্র টাকার বিনিময়ে ওই অপরাধ থেকে বেঁচে গেল। এইবার এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ম্যাট কিভাবে বুঝলো ওই ব্যক্তি মিথ্যা কথা বলছে? যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, হৃদস্পন্দন সাধারণ মানুষ থেকে হলেও একটু বেশি ফাস্ট হয়ে যায়। ফলে আদালতে যখন সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কথা বলছিল, তখনই ম্যাট তার নিজস্ব সুপার ক্ষমতায় বুঝতে পেরে যায় ওই ব্যক্তির হৃদস্পন্দন সাধারণ মানুষ থেকে বেশি। মানে জশ আদালতে যা যা বলছে সব কথা মিথ্যা। কিন্তু আইনের হাত থেকে ওই ব্যক্তি বেঁচে গেলেও ওই দিন রাতে ম্যাট তার সুপার ড্রেস পরে ডিয়ার ডেভিল রূপ নিয়ে একটি বারে উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে শাস্তি দেওয়ার চেষ্টা করে। যদিও ডিয়ার ডেভিলের বয়ে একটি মেট্রো স্টেশনে উপস্থিত হয়, কিন্তু ডিয়ার ডেভিল তাকে আঘাত করে মেট্রো স্টেশনে ফেলে দেয়। আর তখনই ওই টাইমেই সঙ্গে সঙ্গে একটি ট্রেন এসে তার উপর দিয়ে চলে যায়। এইবার এর পরবর্তীতে যখন পুলিশ তার ডেড বডি ওইখান থেকে সংগ্রহ করে, তখন এক রিপোর্টার প্যান ইউরিস ওই স্থানে উপস্থিত হয়ে এক অফিসারের কাছ থেকে জানতে চায় এই কাজের সঙ্গে কি ডিয়ার ডেভিল জড়িত রয়েছে। ফলে অফিসার যখন তাকে জানায় এটি একটি নর্মাল অ্যাক্সিডেন্ট, তখনই ওই অফিসার ওই স্টেশনে ডিয়ার ডেভিলের ডবল ডি এর একটি লোগো দেখায়। রিপোর্টার কথা অনুযায়ী এই হত্যাকাণ্ডের পিছনে ডিয়ার ডেভিলের হাত রয়েছে। পরের দিন যখন তার একমাত্র বন্ধু ও তার কলিগ ফগি নিলসনের সঙ্গে যখন একটি কফি শপে আড্ডা দিচ্ছে, ফগি তখন ম্যাটকে জানায় একটি নিউজ পেপারে লিখেছে জশ নামর ওই দর্শনকারীকে ডিয়ার ডেভিল হত্যা করেছে। যেটা শুনে ম্যাট তাকে কোনো প্রতিক্রিয়া দেখায় না, কারণ এই নিয়ে বেশি কিছু বললে ফগিও তার সম্পর্কে জেনে যাবে। এখানে ম্যাটের গায়ে একটি আঘাত চিহ্ন দেখে ফগি যখন কৌতূহলবশত তার থেকে জানতে চায় এই আঘাত তার কিভাবে লেগেছে, কারণ প্রায় সে লক্ষ্য করে ম্যাটের গালে গায়ে শরীরের মধ্যে কোনো না কোনো দাগের চিহ্ন দেখে। তখন ম্যাট তার এই কথা শুনে অপ্রস্তুত হয়ে পড়ে, কিন্তু সে সঙ্গে সঙ্গে তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ম্যাট তার বন্ধুকে জানায় রিসেন্টলি সে একটি ফাইট ক্লাবে জয়েন করেছে।